আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের এই ব্লগে আমি আমার ঈদের কিছু সুন্দর মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। আজ সারাদিন বৃষ্টি হয়েছে, এমনকি নামাজের সময়ও ভালো বৃষ্টি ছিল। তাই আজকের ঈদটা একটু অন্য রকম এক্সপিরিয়েন্স ছিল। চলুন শুরু করি। ঈদের দিনের প্রধান কাজ হলো সকলে মিলে একত্রিত হয়ে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করা। তাই প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল সেরে রেডি হয়ে নিলাম। আমার ঈদের আউটফিট ছিল একদম সিম্পল। আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তারপর একটু সুগন্ধির জন্য আতর মেখে নিলাম। ফাইনালি আমি রেডি। এবারে হালকা একটু মিষ্টি মুখ করে চলে যাব ঈদগাহ ময়দানে নামাজ পড়ার জন্য। চলো তাহলে যাওয়া যাক। বৃষ্টি পড়ছিল বলে সাথে আমরা অলরেডি ছাতা নিয়ে নিয়েছিলাম। মোটামুটি যে হিসাবে বৃষ্টি পড়ছে, এখন ঈদগাহ ময়দানে নামাজ হবে কি না তার কোনো গ্যারান্টি নেই। তবু আমরা এখন ঈদগাহ ময়দানের দিকে যাব, তারপর দেখবো ইনশাল্লাহ যদি ওখানে নামাজ হয় ভালো, না হলে মসজিদ তো আছেই। চলো দেখা যাক কি হয়। এখন ঈদের নামাজের দিকে যাচ্ছি, তো যেহেতু যাওয়ার সময় তাকবীর দিতে দিতে যাওয়া উচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনাদের কাছে আহ্বান করছি। ঈদের দিনের এই ফিলটাই আলাদা। রাস্তাঘাট দেখলেই বোঝা যায় যে আজকে ঈদ। সবাই ঈদগাহের দিকে যাচ্ছে নামাজ পড়ার জন্য। ঈদগাহ ময়দানে প্রবেশ করুন এবং প্রথম কাতারে আপনার আসনটি সংরক্ষিত করুন। ফাইনালি আমরা ঈদগাহ ময়দানে প্রবেশ করলাম। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন উপস্থিত আছে, আরও কিছু মানুষ আসা বাকি। তারা আস্তে আস্তে চলে আসছে ঈদগাহ ময়দানের দিকে। এবার শুধু নামাজের অপেক্ষা। আমাদের এখানে ঈদের নামাজ সকাল 7টায় অনুষ্ঠিত হয়। এটা লকডাউনের সময় থেকেই শুরু হয়েছিল, আর এখনও সেই টাইমটাই চলছে। এটা একটা অনেক বড় সুবিধা। সকাল সকাল নামাজ শেষ হয়ে গেলে পুরো ঈদের দিনটা ভালোভাবে কাটানো যায়। ঘোরাঘুরি, আত্মীয়দের বাড়িতে যাওয়া, সব কিছু সুন্দরভাবে এনজয় করা যায়। আপনাদের ওখানে কখন নামাজ শুরু হয় অবশ্যই জানিও। নামাজ শুরু হচ্ছে, তাকবীর দেওয়া হবে। ঈদ উল ফিতরি মা সিদ্দাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহ তাআলা ইত্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আমি যখন আল্লাহু আকবার বলবো আপনারা দেখতে পাচ্ছেন সবাই সুন্দরভাবে কাতার দিয়ে দাঁড়িয়ে গিয়েছে নামাজের জন্য। আমি নামাজের কোনো ভিডিও করতে পারিনি, কারণ নামাজের সময় অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও বানাই, তাই আর রিস্ক না নিয়ে কোনো রকম ভিডিও বানাইনি। তাই নামাজের সিনটা আপনাদের দেখাতে পারলাম না। আশা করি আপনারা বুঝতে পারবেন। سبحان من نور قلوب العارفين سراج الهداية والفرقان وشرح صدور الصائمين بنور المغفرة والإيمان. الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد. আলহামদুলিল্লাহ, নামাজ শেষ। এখন শুরু হলো একে অপরের সাথে সালাম বিনিময় করা। সবাই একজন আরেকজনকে ঈদ মোবারক জানাচ্ছে। ঈদের এই মোমেন্টগুলো ঈদকে আরও বেশি স্পেশাল করে তোলে। কিন্তু বৃষ্টির কারণে কেউ কারোর সাথে কোলাকুলি করতে পারছে না, তাই সালাম বিনিময় করে আস্তে আস্তে নিজের বাড়ির দিকে চলে যাচ্ছে। তাও বাড়ির দিকে চলে গেলাম। তারপরেই শুরু হলো হালকা কিছু খাবার দাওয়া। যেহেতু ঈদের দিন, মিষ্টি, সিমাই, তারপর আপনার ঘুগনি, এগুলো তো আছে, ঠান্ডা পায়েস, মাংস, এটা সেটা করে থাকে। তবে বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বন্ধুরা কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। একটু পরেই ফোন করবো, মোটামুটি এখন আমি একটু খেয়ে নিই, তারপরে ইনশাল্লাহ থেকে ফোন করবো, ডাকবো। বৃষ্টি হোক যাই হোক, বন্ধু বাড়িতে না আসলে কি হয়, তাদের বাড়িতেও যাবো ইনশাল্লাহ। মোটামুটি ঘুগনিটা কেমন টেস্ট হয় দেখি। আবারও সবাইকে আরেকবার ঈদের প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। সকলের ঈদ আশা করছি ভালো কাটছে। আজকে তো সকাল থেকেই বৃষ্টি, সেই হিসাবে তবুও মোটামুটি
ঈদগাহ ময়দানেই আমাদের নামাজটা হয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। অলরেডি দেখেছেন যে মোটামুটি নামাজ পড়তে পড়তে তারপরে প্রচুর বৃষ্টি আসে, সেই কারণে আমি নামাজের কোনো রকম ভিডিও আপনাকে দিতে পারিনি, সেটার জন্য দুঃখিত। ইচ্ছা ছিল যে মসজিদ ঈদগাহ ময়দানে যে মিনারটা করা আছে ওখানে স্ট্যান্ডটা লাগিয়ে পুরোপুরি আপনার নামাজের ভিডিওটা করার, কিন্তু সেটা করতে পারিনি, সেটার জন্য আমার নিজের অনেকটা খারাপ লাগছে। কিন্তু কি করব, আল্লাহর ইচ্ছা, সব কিছু বৃষ্টি আল্লাহর রহমত, যেটা হয়েছে সেটা মেনে নিতে হবে। সকাল থেকে বার হতে পারিনি, আজকে বন্ধু বান্ধবও সেই হিসেবে আসতে পারেনি কেউ বৃষ্টির জন্য। এই মোটামুটি এখন রোদ্দুর ভালো বেরিয়েছে, এবার আল্লাহর ইচ্ছায় বাইরে বেরোবো। তবে আর কোনো রকম ভিডিও বাড়াবো না, যে বন্ধুদের বাড়ি যাচ্ছি সেগুলো কোনো রকম ভিডিও দেবো না। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদটা সুন্দরভাবে কাটাচ্ছেন আশা করি। ভালোভাবে কাটান, পরিবারের সঙ্গে থাকুন, পরিবারকে সময় দিন, ইনশাল্লাহ আপনাদের ঈদ ভালো কাটুক এই দোয়া করি। আর খুব শীঘ্রই ফিরছি আমার নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।